নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস বানানো শেয়ার করব। এদিকে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা জল নিয়ে নিয়েছি এবং জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি পরিমাণ মতো 1 চামচ লবণ এবং 1 চামচ অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা দেওয়ার একটাই কারণ হলো যে আমি যখন এই নুডলসগুলো সেদ্ধ করার জন্য রাখবো তখন যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, এই জন্য আমি এই জলের মধ্যে অয়েলটা দিয়েছি। এবার এই নুডলসটা সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে আমি গরম জলে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে ভালোভাবে এটা ফুটে সেদ্ধ হয়ে যায়। নুডলসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে আবার জল ঝরানোর জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ না বেরিয়ে যায়। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ অ্যাড করব। আবার কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব যাতে নিচ থেকে লেগে না যায়। এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে ওই সেদ্ধ করা নুডলসগুলো ঢেলে দেব। এবার এটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা ইউজ করব। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিক্স করে নেব। এবার আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে চিলি সস ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে খানিকটা চিলি সস দিয়ে দিয়েছি। আবার এগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পরে এর টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি টমেটো সসও মিক্স করে দেব। পরিমাণ মতো এখানে আমি কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি। এবার টমেটো সসটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। নুডলসটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। একদম সহজ একটা রেসিপি। এটা বানাতে বেশি ঝামেলাও নেই আর বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং ব্রেকফাস্টেও খেতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে এটা ভালোই লেগেছে। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এখানেই শেষ করছি। নমস্কার।